আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে পুঁটি মাছের রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো পুরো ভিডিওটি দেখার জন্য সাথেই থাকবেন। এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল দেওয়ার পরে পেঁয়াজ মরিচ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে স্বাদ মতো লবণ দিয়ে দিব, দিয়ে সুন্দর করে একটু ভেজে নিব। বেশ কিছুক্ষণ না, অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর আদা রসুনের পেস্টটা দিয়ে দিব, দিয়ে এটাও একটু সুন্দর করে ভেজে নেব, কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্তই এভাবে এভাবে একটু ভেজে নিব সুন্দর করে। তারপরে কষানোর জন্য পানি দিয়ে দেবো, পানি দেওয়ার পরে আমি হলুদ মরিচের যে গুঁড়োটা সেটা দিয়ে দিব, দিয়ে দেওয়ার পরে এটাও সুন্দর করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিব যতক্ষণ তরি তেল ছেড়ে না দেবে ততক্ষণ তরি। তো কষানো হয়ে গেছে, এখন কেটে রাখা সবজিটাও দিয়ে দিব। সবজিটা দেওয়ার পর সুন্দর করে এখন মশলার গায়ের সাথে মিশিয়ে নেব, সবজির গায়ে মশলাটা পুরোপুরি মিশাবো। তারপরে ভালো করে মিশানো হয়ে গেলে ঢাকনাটা ঢেকে দিব। সিদ্ধ হওয়া পর্যন্তই বেশ কিছুটা পানি ছেড়ে দিয়েছে সবজি থেকে, তারপর আবার একটু হালকাতে নেড়ে চেড়ে নিব। এভাবে আমি রান্নাটা করব। আর টমেটো কুচিটাও দিয়ে দিব, দিয়ে আবার ঢাকনাতে ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্তই। তারপরে ঢাকনা খুলে আবার নেড়ে দিব সুন্দর করে, একটু সময় নিয়ে মিশিয়ে নিব। আর এইভাবেই রান্নাটা করব। তো সিদ্ধ হয়ে গেছে সবজিটা, এখন আমি পুঁটি মাছটা সেটা দিয়ে দিব, দিয়ে দেওয়ার পরে এটা আবার একটু কষিয়ে নিব সবজির সাথে, সুন্দর করে একটু কষিয়ে নিব। একটু সময় নিয়ে যেন সম্পূর্ণ মাছটা সবজির গায়ে গায়ে লেগে যায় সেভাবে। তারপরে এখানে আমি পরিমাণ মতন ঝোলের জন্য পানি দিয়ে দিব, পানি দিয়ে সুন্দর করে একটু মিশিয়ে নিয়ে তারপর আমি একদম ঢাকনাটা ঢেকে দিব বলক ওঠা পর্যন্তই। তো বলক হয়ে গেলে আমি ঢাকনাটা খুলে নিব, খুলে সুন্দর করে আবার হালকা একটু নেড়ে নিব। এভাবে রান্নাটা করব। তারপরে অবশেষে ধনিয়া পাতাটা দিয়ে দিব। ধনিয়া পাতাটা দিয়ে আমি সুন্দর করে রান্নাটা করব। আর এটা একদম শুকনো করে ফেলবো না, একটু আঠা আঠা ঝোল রাখবো। তো আমার ভিডিও যদি কারো দেখতে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আমার রান্নার ফাইনাল লুক, পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।